সরকারের বাইরে যে এটা কেউ চাচ্ছে না, এরকম কোনো কিছু আপনার মনে হয়েছে কিনা? এখানে ষড়যন্ত্র আছে কিনা এটা আমি বলতে পারবো না, তবে আমি এইটুকু বলতে পারি এই সরকার যেভাবে অগ্রসর হচ্ছে এতে সময় ক্ষেপণ হচ্ছে। এদের দেখে, এদের কাজকর্ম দেখে মনে হচ্ছে না যে তাদের মধ্যে কোনো তারা আছে, অথচ একটা তারা কিন্তু থাকা উচিত ছিল, একটা সিরিয়াসনেস থাকা উচিত ছিল। আমি অনেকবার বলেছি আমি এই সরকারকে আসলে একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মনে করি। তারা আসলে কোনো ব্যাপারে খুব একটা সিরিয়াস না। তারা মানে যদি লাগিয়ে যায় কম গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে সিরিয়াস হয়, তারা গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে সিরিয়াস না। এটা আমার অবজারভেশন। যে কথাটা মানে উনি বললেন, দেখেন এই কথাটা কিন্তু আপনি অন্যভাবে যেভাবে দেখেন না কেন, যে 4টা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, তাও 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। তো সেই রিপোর্টগুলো তারা কি করবে? তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবে। তারা কি সবগুলি রিপোর্ট হয়ে যাওয়ার পর একসঙ্গে সবার সঙ্গে বসবে? পলিটিক্যাল পার্টি বসাবে সবাইকে, আপনারা সবাই বসেন, আমি সবগুলো রিপোর্ট একটা একটা তুললাম আর কণ্ঠ ভোটে পাশ করাইলাম। বিষয়টা কি এরকম হবে? বিষয়টা কি হবে? পলিটিক্যাল পার্টিগুলোরও তো কিছু প্রস্তাব থাকতে পারে, সেই প্রস্তাবগুলির সঙ্গে ওনারা একটা একটা মিলাবেন, ক্রস করবেন, অথবা যুক্তিতর্ক চলবে, তারপর যেটা বেটার হয় সেটা তারা গ্রহণ করবে। এই তো উনি বলেছিলেন এইভাবে, ডক্টর ইউনূস যা বলেছেন আমি ওটাকে এভাবে বুঝেছি। যদি সেই উপলব্ধিটা আমার ঠিক হয়ে থাকে, তাহলে মাঝখানে কেন ওনারা দিনরা বসছেন না? ওনাদের মূল কাজটা কি রে ভাই? ওনাদের মূল কাজটা কি? ওনাদের মূল কাজ কি সেন্ট মার্টিন বন্ধ করা? আপনি আমাকে এই কথাটা বুঝান ভাই, এই মুহূর্তে কোন কাজটা মূল কাজ? যে কাজটা নাকি মানে এখন এই মুহূর্তে ওনারা বলছেন আমরা সংস্কার করব, আমরা নির্বাচন দেব। এদের আচরণ দেখে মনে হচ্ছে এরা সংস্কার নিয়ে খুব সিরিয়াস। এদের আচরণ থেকে মনে হচ্ছে তারা নির্বাচন নিয়ে খুব সিরিয়াস, অথবা তারা যেটাতে সিরিয়াসনেস শো করছে সেটাই খুব ভালো মতো তারা করতে পারছে। একবার হঠাৎ করে এই গত মাসের প্রথম সপ্তাহে শতাধিক পণ্যের উপর, পণ্য এবং সেবার উপর তারা ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়িয়ে দিল। তার নেতিবাচক প্রভাব পড়ে নাই বাজারে? পড়তে বাধ্য। আপনি এই জিনিসটা আগে কিনতেন 7% ভ্যাটে, এখন আপনাকে কিনতে হবে 15% ভ্যাটে। তাহলে এই ভ্যাটের টাকাটা যাবো কই? ওটা কি করপুর নাকি যে উড়ে যাবে না তো? এটা তো এই কলমের মধ্যে ঢুকবে এবং সেটা আপনাকে বাড়তি টাকাতে কিনতে হবে। তারপর আমাদের আরেক মানে আপনার বৃদ্ধ এক উপদেষ্টা উনি বলেন কি, হ্যাঁ বেড়েছে বটে, মানুষের কষ্ট হবে না। মানুষের কষ্ট হবে না সে কেমনে বুঝলো? সে তো মানুষ না, সে তো মহামানব। সে কেমনে বুঝবে আমার কষ্ট হবে না হবে? আমি 5 টাকার জিনিস 7 টাকা দিয়ে কিনতেছি, আমার কষ্ট হবে না, সে কেমন করে বুঝলো ভাই? এটা বুঝান তো আপনি আমারে। আমার কি বেতন বাড়ছে? আমার বেতন বাড়ছে, আপনার বেতন বাড়ছে এর মধ্যে, তাহলে এটা বাড়লে আমার কষ্ট হবে না কেন? কিভাবে সে কথাগুলি বলে? এই লোকগুলো আসলে জনবিচ্ছিন্ন মানুষ। এই প্রত্যেকটা লোক জনবিচ্ছিন্ন মানুষ। এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই। এরা জনগণের কাছে অকেশনালি পলিটিক্যাল লিডারদের আমরা বদনাম করি, পলিটিক্যাল লিডারদের আমরা নানা ধরনের আপত্তিকর তাদের আচরণ নিয়ে আমরা সমালোচনা করি, অমুক করি তমুক করি, তাও করি। কিন্তু তারপরেও আপনি দেখবেন একটা পলিটিক্যাল পার্টির লিডারশিপ যত খারাপই হোক, দেখবেন বৃহস্পতিবার জিজ্ঞাসা করবেন যে কালকে একটা প্রোগ্রাম আছে, বলবো না ভাই শুক্রবার দিন তো আমি এলাকায় যাই। শুক্রবার দিন কেন এলাকায় যায়? মানুষের সঙ্গে কথা বলতে যায়। তার মানে এরা কিন্তু মানুষের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে একটা যোগাযোগ আছে। এই যে আলী ইমাম মজুমদার সাহেব এই কথা বলছেন যে মানুষের নাকি কষ্ট হবে না, উনি পাবলিকের সঙ্গে মিশেন পাবলিকের সঙ্গে। উনি যখন সচিব ছিলেন তখনও মিশতেন না, যখন অবসরে গেছেন তখনও মিশেন না। উনি মানুষের পেইনটা বুঝবেন না রে ভাই। যে লোক আমার পেইন বুঝবে না তারই দিয়েছেন উপদেষ্টা বানিয়ে, সে কি করবে? এখন এগুলি তো হচ্ছে, এখানে মূল কাজ কিন্তু কেউ বোঝে না। কিন্তু